আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ইমো এসএমএস ডিলিট হয়ে গেছে? চিন্তার কোনো কারণ নেই। আপনি চাইলে 1 মিনিটে আপনার ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো পুনরায় ফেরত আনতে পারবেন। আমরা জানি যে হোয়াটসঅ্যাপের এসএমএস ডিলিট হয়ে গেলে আমরা পুনরায় ফেরত আনতে পারি। হোয়াটসঅ্যাপের সাথে পাল্লা দিয়ে ইমো নতুন একটি আপডেট যুক্ত করেছে। আপনার ইমোতে যদি এসএমএস ভিডিও ডিলিট হয়ে যায়, আপনি চাইলে পুনরায় সেগুলো ফেরত আনতে পারবেন। নতুন একটি আপডেট যুক্ত করেছে ইমো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার ইমোটা যদি আপনি ডিলিট করে দেন, আপনার ইমোটা যদি চুরি হয়ে যায়, অন্য একটি ফোনে লগ ইন করলে কিন্তু আপনার আগের সকল তথ্যগুলো কিন্তু আপনি পুনরায় ফেরত পাবেন। সেটা কিন্তু চমৎকার একটি আপডেট যুক্ত করছে ইমো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ইমোতে। ইমোতে চলে আসার পরে কিন্তু উপরে আপনাদের ইমোর আইকনটি শো করবে, আপনার সেই আইকন উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন, আপনার সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা চ্যাট নামে একটি অপশন রয়েছে, আপনার চ্যাট অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখানে একটি নতুন আপডেট যুক্ত দেখতে পাবেন, সেটা হলো চ্যাট ব্যাকআপ। এখন যদি আপনার ইমোটা যদি হারিয়ে যায় অথবা অন্য, আপনার ধরেন আপনার ইমোটা হারিয়ে গেছে, এখন নতুন করে তো আপনার ইমোটা অন্য কোনো ফোনে লগ ইন করবেন, সেগুলো লগ ইন করলে কিন্তু আপনার আগের এসএমএসগুলো কিন্তু ফেরত আসবে না। আপনি চাইলে এই ব্যাকআপ অপশনের মাধ্যমে আপনার পুনরায় আগের এসএমএসগুলো নতুন একটি ফোনে লগ ইন করে কিন্তু আপনার পুনরায় এসএমএসগুলো ফেরত পাবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে চ্যাট ব্যাকআপ অপশনের উপরে ক্লিক করবেন। এই চ্যাট ব্যাকআপের মাধ্যমে কিন্তু আপনার ফোনের সকল তথ্যগুলো কিন্তু পুনরায় ফেরত আসবে। ওকে, তো আমরা এই চ্যাট ব্যাকআপ অপশনের উপরে ক্লিক করলাম। তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন যে এখানে এখানে কিন্তু আমার একটি জিমেল দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের জিমেল থাকবে না, আপনারা এখানে ক্লিক করবেন। তো আপনারা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল এখানে শো করবে, ঠিক আছে? দেখেন আমার এখানে একটি জিমেল সেট করা আছে, আমার কিন্তু আর দ্বিতীয়বার সেট হবে না। তো তারপরে কী করবেন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন যে এই অটো ব্যাকআপ। আপনার এখান থেকে অটো করে রাখবেন ডিলিট, কারণ ডিলিটটা মানে কি, আপনার যদি ডেলি এসএমএস ডিলিট হয়ে যায়, সেটা পুনরায় যখন আপনি নতুন একটি ফোনে লগ ইন করবেন অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে, আপনার কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে? তারপর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক ফর ব্যাকআপ, এখানে ক্লিক করে আপনি এখান থেকে ওয়াইফাইটি সিলেক্ট করে নেবেন, ওয়াইফাই অ্যান্ড কলার, ঠিক আছে? এই দুইটি অপশন আপনার সিলেক্ট করে নেবেন, এটা আপনার টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে অপশনতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাকআপ অপশনের উপরে ক্লিক করবেন। এটি হলো মেন, এই ব্যাকআপ অপশনতে ক্লিক করে কিন্তু আপনার ফোনের যত কিছু ডিলিট হয়ে যাবে, এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু তারা ব্যাকআপ করছে, রিকভারি করছে। আপনার ডিলিট হয়ে যাওয়া ফেরত এসএমএসগুলো কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আপনার পুনরায় যখন আপনি একটু ব্যাকে চলে যাবেন, ঠিক আছে? ব্যাকে চলে আসার পরে কিন্তু এখানে সব কিছু শো করবে, আপনার আগের কোন কোন নাম্বারে কথা বলছেন, কোন কোন নাম্বারে কী কী এসএমএস করছেন, সকল তথ্যগুলো কিন্তু এখানে শো করবে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা ইমোতেও কিন্তু আপনার নতুন আপডেটের মাধ্যমে আপনার ডিলিট হয়ে যাওয়া এসএমএস ভিডিওগুলো পুনরায় ফেরত আনতে পারবেন। নতুন একটি চমৎকার আপডেট। আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।